আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি এবং একই সাথে ডান পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখলে নিয়মিত আপডেট পাবেন নতুন ভিডিওর। রাজা তার মন্ত্রীকে নিয়ে নৌভ্রমণে যাচ্ছিল। তাদের সাথে নৌকায় ছিল দুজন মাঝিও। সারাটা দিন মাঝিরা হাড় ভাঙা পরিশ্রম করে নৌকাটিকে বেয়ে নিয়ে গেল। দুপুরের দিকে তারা খুব ক্লান্ত হয়ে লক্ষ্য করলো মন্ত্রী খুব আরাম করে ঘুমোচ্ছে আর রাজাও ঢুলছে অনেকটা। তো তারা রাগে ক্ষোভে তাদের নিজেদের মধ্যে যেই হতাশাগুলো ছিল তা একজন আরেকজনকে বলছিল। একজন বলছে, দেখেছিস এই যে মন্ত্রী বেটা সারাদিন কিচ্ছু করে না, শুধু খায় আর ঘুমায়, কিন্তু সে বেতন পায় আমাদের চেয়ে কত গুণ বেশি। অন্য মাঝি বলল, হ্যাঁ একদম ঠিক বলেছিস, আর আমরা সারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেও যৎসামান্য বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। তখন অন্য মাঝিটি বলছিল, হ্যাঁ এটাই হচ্ছে অন্যায়, আমরা কিন্তু জানি যে ওই মন্ত্রীর চেয়ে আমরা অনেক বেশি কিছু আমাদের প্রাপ্য, আমরা অনেক বেশি কিছুর যোগ্য, কিন্তু সে মন্ত্রীকে অনেক বেশি কিছু দেওয়া হচ্ছে, এটা আমাদের প্রতি এক ধরনের অন্যায়। অন্য মাঝি তার সাথে একমত পোষণ করলো। কিন্তু এই মাঝি দুজন জানে না যে রাজা আসলে ঘুমাননি, তিনি তাদের কথোপকথন ঠিক ঠিক শুনছিলেন। হঠাৎ করে রাজা বললেন, এই তোমরা নৌকাটা একটু তীরে ফেরাও তো। মাঝি দুজন নৌকাটাকে তীরে ফেরালো, আর ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পেল দূরে কোথাও অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে। রাজা তখন একজন মাঝিকে ডেকে বলল, আচ্ছা একটা কাজ করো তো, তুমি একটু দেখে আসো তো ওখানে কি হয়েছে। মাঝিটি গেল এবং চলে এলো। রাজা বলল, কি হয়েছে ওখানে? মাঝিটি বলল, ওখানে অনেকগুলো কুকুর হইচই করছে, নিজেদের মধ্যে মারামারি করছে। তখন রাজা বলল, কতগুলো কুকুর? মাঝিটি একটু থমকে গেল, সে তো খেয়াল করেনি কতগুলো কুকুর। সে আবার দৌড়ে গেল, গিয়ে গুনে গুনে কুকুরের সংখ্যা দেখে আবার চলে এলো। এসে সে রাজাকে জানালো কুকুরের সংখ্যা। তখন রাজা প্রশ্ন করলো, আচ্ছা কতগুলো মাদি কুকুর আর কতগুলো পুরুষ কুকুর? তখন মাঝি আবারও থমকে গেল, সে এটি খেয়াল করেনি কতগুলো মাদি কুকুর আর কতগুলো পুরুষ কুকুর। সে আবার গেল, দেখে এসে রাজাকে জানালো। রাজা তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কতগুলো বাচ্চা কুকুর ছিল আর কতগুলো বড় কুকুর ছিল? মাঝিটি সেটিও বলতে পারলো না। সে আবার গেল। ফিরে আসার পরে রাজা জিজ্ঞেস করলেন, আচ্ছা কোন কুকুরগুলোর গায়ের রং কেমন ছিল? মাঝি এবার আর যাওয়ার কথাও ভুলে গেল, সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাজা তখন হেসে মন্ত্রীকে ডেকে বললেন, আচ্ছা তুমি একটু দেখে আসো তো ওখানে এত বিশৃঙ্খলা কিসে, এত হইচই কিসে? খানিক বাদে মন্ত্রী দেখে চলে আসার পর রাজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মন্ত্রী বলল, ওখানে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে, মারামারি করছে। তখন রাজা বলল, কতগুলো মাদি কুকুর আর কতগুলো পুরুষ কুকুর? মন্ত্রী ঠিক ঠিক বলে দিল। রাজা তখন জিজ্ঞেস করলেন, তাদের গায়ের রং কি ছিল? মন্ত্রী তাও বলে দিলেন। রাজা জিজ্ঞেস করলেন, তাদের মধ্যে কতগুলো বাচ্চা ছিল আর কতগুলো বড় কুকুর ছিল? মন্ত্রী সেটিও বলে দিলেন। রাজা তখন মাঝি দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা কি এখন বুঝতে পেরেছ মন্ত্রীকে যে বেতনটা দেওয়া হয় সেটি তার যোগ্যতার কারণেই দেওয়া হয়। তোমাদের সাথে তার চিন্তার, তার বুদ্ধিমত্তার, তার পর্যবেক্ষণের কত ফারাক। রাজা তখন বললেন, আমরা আসলে এমনই করি, কেউ আমাদের চেয়ে ভালো কোনো অবস্থানে আছে বা অনেক কিছু প্রাপ্তি রয়েছে তার, তখন আমরা নিজেদের হতাশা লুকাতে নিজেদের ব্যর্থতাগুলোকেও গ্লোরিফাই করার চেষ্টা করি। আমরা তখন বলি, সে আসলে একটা যোগ্য না, আমি যোগ্য, কিন্তু সে কোনো না কোনো উপায়ে হয়তো তার এই প্রাপ্তিটাকে নিশ্চিত করেছে। কিন্তু আমরা এটি বলে প্রকারান্তরে আমাদের নিজেদের যে ব্যর্থতাগুলো আছে সেই ব্যর্থতাগুলোকে ঢাকার চেষ্টা করি। কিন্তু সেটি না করে আমরা যদি আমাদের ব্যর্থতাগুলোকে খুঁজে বের করে সেগুলোকে দূর করার চেষ্টা করতাম, তাহলে আমরাও হয়তো তার মতো অর্জন করতে পারতাম অনেক কিছু, তার চেয়ে আরও বেশি যোগ্যতর স্থানে নিজেদেরকে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা সেটি না করে যেই মানুষটির জীবনে অনেক প্রাপ্তি আছে, যেই মানুষটা অনেক কিছু অর্জন করেছে, তার অর্জনকে সবসময় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। আমরা কখনোই নিজেদের অপ্রাপ্তির কারণগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি না, অথচ যেটি করলে হয়তো আমরাও ওই জায়গাটিতে পৌঁছে যেতে পারতাম।